আপনি কি প্রতিনিয়তই ভারতীয় রেলে সফর করে থাকেন? তবে অবশ্যই আপনাকে আরও বেশি সজাগ এবং সতর্ক হতে হবে, কারণ ইতিমধ্যেই ভারতীয় রেলের পক্ষ থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে যা ইতিপূর্বে ভারতীয় রেলের ইতিহাসে কখনো ঘটেনি। বুঝতেই পারছেন, ভারতীয় রেল ব্যাপক পরিমাণে তাদের নিয়ম নীতিতে পরিবর্তন এনেছে এবং এই নিয়ম নীতি প্রতিটি রেল যাত্রীর উপর সরাসরি এফেক্ট করছে। শুরুতেই রেল যাত্রীদের সজাগ এবং সতর্ক হওয়া প্রয়োজন এবং বিশেষত এই প্রতিবেদনটুকু বেশি বেশি করে শেয়ার করা প্রয়োজন। নিশ্চয়ই বুঝতে পারছেন এই প্রতিবেদনের গুরুত্ব কতখানি হতে যাচ্ছে। ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারের পক্ষ থেকে প্রতিনিয়তই রেলের গুরুত্বপূর্ণ পরিবর্তন, রেল সংক্রান্ত বিভিন্ন খবরাখবর পরিবেশন করা হয়ে থাকে। তাই প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় হলো ভারতীয় রেলের পক্ষ থেকে রেল যাত্রীদের জন্য কী ধরনের নতুন নির্দেশিকা জারি করেছে। বিমান পরিষেবার ক্ষেত্রে যাত্রীদের লাগেজের ওজন নির্দিষ্ট করা থাকে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ ওজনের লাগেজ নিয়েই যে কোনো বিমান যাত্রী পরিবহন করতে পারেন। যদি নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি হয় তবে নিশ্চিতভাবে বাড়তির টাকা গুনতে হচ্ছে। এমনিভাবে বিমানের সেই ফর্মুলাকে এবার ভারতীয় রেল গ্রহণ করেছে, অর্থাৎ রেল যাত্রীদের লাগেজের ওজনের সীমা নির্ধারিত করে দিয়েছে। আপনি যখন খুশি যেমন খুশি যেমন ওজনের লাগেজ নিয়ে ঘুরবেন সেটা আর সম্ভব হচ্ছে না। প্রিয় দর্শক বন্ধুরা, এটাই আজকে প্রতিবেদনের মূল প্রতিপাদ্য বিষয় যে আপনি যেখানে খুশি যখন খুশি যেমন খুশি ওজনের লাগেজ নিয়ে যাবেন, সেই আগের মতো পরিস্থিতি আজ আর নেই। ভারতীয় রেল এক্ষেত্রে বিরাট পরিবর্তন এনেছে, বিরাট নিয়মকানুনের ক্ষেত্রে ব্যাপক সুধার এনেছে। রেল যাত্রীদের লাগেজের ওজন কত হবে তা ইতিমধ্যেই রেল দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে। তবে ট্রেনে লাগেজ বহনের ক্ষেত্রে ওজনের সীমা হবে কামরার শ্রেণী বিভাগ অনুযায়ী, অর্থাৎ ট্রেনের কামরা এক একটি শ্রেণীর ক্ষেত্রে এক এক রকম হবে এবং প্রতিনিয়তই তা বদলে যাবে। এখন তাহলে মূল বিষয়টাই জেনে নিই। জেনারেল কামরার জন্য 35 কেজি, অর্থাৎ প্রতি যাত্রী জেনারেল কামরা যারা সফর করছেন প্রতি যাত্রী 35 কেজির বেশি ওজন বহন করতে পারবেন না। ঠিক তেমনিভাবে স্লিপার ক্লাসে যারা ভ্রমণ করবেন তাদের জন্য নির্ধারিত করা হয়েছে 40 কেজি। এসি 3 টায়ার ক্ষেত্রেও একই ওজন সীমা, সেখানে 40 কেজি নির্ধারিত করা হয়েছে। তো এসি 2 টায়ার ক্ষেত্রে তা বৃদ্ধি করে 50 কেজি করা হয়েছে। ঠিক তেমনিভাবে এসি ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে করা হয়েছে 70 কেজি। এই লাগেজের ওজন সীমার ক্ষেত্রে এই নির্দিষ্ট তালিকা অবশ্যই মনে রাখতে হবে, কারণ রেলযাত্রীর যদি লাগেজ এর চেয়ে বেশি হতে হবে নিশ্চিতভাবে বাড়তি টাকা গুনতে হবে। বিভিন্ন ক্ষেত্রে সন্দেহজনক হলে রেল আধিকারিকরা চেকিং করতে পারে, তাই আগে থেকেই সজাগ এবং সতর্ক হওয়া প্রয়োজন। আপনার সফর যাতে আনন্দঘন হয় তার জন্য আপনার লাগেজের ওজন নিশ্চিত করে নেবেন। আপনি যদি এসি 2 টায়ারে ভ্রমণ করে থাকেন তাহলে অবশ্যই আপনার লাগেজ 40 কেজি বেশি হতে পারবে না। এসি ফার্স্ট ক্লাসে যদি করেন তাহলে নিশ্চিতভাবে আপনার জন্য 70 কেজি, জেনারেল সিটিংয়ের জন্য 35 কেজি, স্লিপার ক্লাসের জন্য এবং এসি 3 টায়ার ক্ষেত্রে 40 কেজি, এসি 2 টায়ারের জন্য 50 কেজি নির্ধারিত করা হয়েছে। তাই প্রিয় দর্শক বন্ধুরা, ভারতীয় রেল আপনার রেলযাত্রাকে সুন্দর এবং সুশৃঙ্খল এবং নিরাপদ করার জন্য লাগেজের জীবন সীমা নির্ধারিত করে দিয়েছে। সেক্ষেত্রে আপনার অভিমত কি? আপনি কি এই নতুন আইন সমর্থন করেন কিংবা এই আইনের প্রতি আপনার কোনো বক্তব্য আছে? যদি ভারতীয় রেলের এই নতুন প্রস্তাব নতুন আইন নিয়ে আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই অতি অবশ্যই ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে কমেন্ট করে জানাবেন।